ভগবদ্গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকটি আপনাদের কাছে আমি আলোচনা করে শোনাব। দ্বিতীয় শ্লোকটি আমাদের শিক্ষা দেয় যে অন্যায় পথে যে কেউ যতই শক্তিশালী হোক না কেন অবশেষে তার পরাজয় নিশ্চিত হয়। তাই সংস্কৃততে সঞ্জয় উপাব্জ দৃষ্টাতু পাণ্ডব আনিকম বাহুম দুর্যোধনস্থ আচার্যম উপসংগম রাজা বচনম আরবিত। এর বাংলা অর্থ হল, সঞ্জয় বললেন, রাজা দুর্যোধন পাণ্ডবদের সেনা সুসজ্জিত ও সুসংগঠিত দেখে তার আচার্য মানে দ্রোণাচার্যর নিকট গিয়ে তিনি বললেন, দুর্যোধন দেখলেন পাণ্ডবদের সেনারা যথাযথ কৌশলে সাজানো। নেতৃত্বে ছিলেন ধৃষ্ট্রাম্য, যিনি দ্রোণাচার্যের নিজের শিষ্য হলেও পাণ্ডবদের পক্ষে সেনাপতি নিযুক্ত হয়েছিলেন। দুর্যোধনের মানসিক অবস্থা। দুর্যোধন বাইরে থেকে সাহসী ও শক্তিশালী রাজার মতো দেখা দিলেও ভেতরে ভেতরে ভয় পেতে শুরু করেছিল। কারণ সে বুঝতে পেরেছিল যে পাণ্ডবরা দুর্বল নয়, তারা সৎ পথে আছে এবং তাদের পিছনে আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই। তাই সে নিজের ভয় ঢাকতে এবং আত্মবিশ্বাস বাড়াতে আচার্য দ্রোণের কাছে যায়। দুর্যোধন সোজা সেনাপতির কাছে না গিয়ে দ্রোণাচার্যের কাছে গেল কেন? কারণ দ্রোণ হচ্ছে তার গুরু। দ্রোণের কাছে গিয়ে দ্রোণকে সম্পূর্ণভাবে আঁকড়ে ধরে দুর্যোধন নিজের রাজার অহংকার নিয়ে কথা বলতে শুরু করলো, যাতে তার মনোবল বাড়ে। কিন্তু ভিতরে তার মনে সংশয়, অস্থিরতা এবং ভয় লুকিয়ে আছে। বাস্তব জীবনে এটা আমাদের শিক্ষা দেয়, এটা আমাদের শিক্ষা হলো, এই শ্লোক থেকে আমরা কয়েকটি ভালো শিক্ষা পাই। যেমন, অহংকার মানুষকে অস্থির করে তোলে। দুর্যোধন বাহ্যিকভাবে শক্তিশালী হলেও ভিতরে ভয় ও সন্দেহ কাঁপছিল। যারা অহংকার করে তারা ভেতর থেকে খোকলা হয় এবং যেটা নিয়ে সে অহংকার করে সেটা তার হারিয়ে যাওয়ার ভয় মনে কাজ করে। তাই অসৎ পথে থাকা মানুষ শান্তি পায় না। সে অন্যায়ভাবে রাজ্য দখল করছিল, তাই তার মনে সর্বদা ভয়ের সঞ্চার হচ্ছিল। কোনো মানুষ যতই 2 নম্বরি করে টাকা রোজগার করুক, যতই 2 নম্বরি করে টাকা ইনকাম করুক না কেন, তার ভিতরে সবসময় একটা ভয় কাজ করে। আর সে কোনো না কোনো সময় শান্তিতে থাকতে পারে না। সে দেখায় যে আমি খুব শান্তিতে আছি, আমি খুব এনজয় করছি, আমি খুব ভালো আছি, কিন্তু সে ভিতরে ভিতরে কষ্টে থাকে। ওই সততার সঙ্গে ঈশ্বর ভক্ত পথই মানুষকে দৃঢ় করে। পাণ্ডবরা কম সংখ্যক হলেও তারা ধর্ম, ন্যায় ও শ্রীকৃষ্ণের উপর নির্ভর করেছিল। তাই আমাদেরও শ্রীকৃষ্ণের উপর ভরসা করে জীবনের পথ চলা উচিত। এই শ্লোকের প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকের মূল বিষয় হলো, অসৎ পথে থাকা ব্যক্তি কখনোই সুখে থাকে না। তারা সবসময় তাদের মনে একটা ভয় কাজ করে। তো সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। অসৎ ব্যক্তিদের উপর থেকে দেখে মনে হয় যে তারা খুব সুখী, ভোগ বিলাস, অনেক কিছু, তাদের ঐশ্বর্য অনেক কিছু আছে, উপর থেকে এটা মনে হয়। কিন্তু অসৎ ব্যক্তিরা সবসময় ভিতরে ভিতরে তাদের একটা ভয় কাজ করে। সেটা আইন কানুনের ভয় হতে পারে, সেটা পুলিশের ভয় হতে পারে, সেটা তার নিজের ক্ষতির ভয় হতে পারে। তো বিভিন্ন প্রকারে তারা ভিতর থেকে দুঃখিত থাকে। এটাই গীতাতে বোঝাতে চাইছে।